হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি পৃথিবীর কিছু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের ভিডিওর রিয়াকশন দেব। তাহলে চলুন শুরু করা যাক। তো নাম্বার প্রথমে যেটা রয়েছে সেটা হলো গিয়ে বাইক জাম্পিং স্টান্ট। চলুন দেখা যাক। ও নো, এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই যদি আমার হইতো আমি নর্মালি 6 মাস দাঁড়াইতে পারতাম না। একটা প্রাইভেট কার আসতেছে, ও রে ফাক, এই তো পুলিশের গাড়িতে মাইরে দিচ্ছে গাইস। মোটরসাইকেল রেসিং, দেখা যাক কি দিয়ে কি হয়। এ রে রে, একজন চাপা খাইছে। ও আজকের শেষ, ওর সম্ভব না কামব্যাক করা। গাড়ি পুরো দলামস হয়ে গেছে। এই গাড়ি আর দ্বিতীয়বার চালানোর মতো সম্ভব না। আরে দেয়ালটা এক সাইড ভাঙতে যায়, দেয়ালটা পুরো ভেঙে পড়ে গেছে। এ কোনো কথা? গাড়ির মনে হয় কোনো ব্রেক নাই। ব্রেক থাকলে ও সোজা হয়ে দাঁড়াতো। ল্যাম্বরগিনি পায়ে সবার মাঝখান থেকে ভাঙতে ভাঙতে চলে গেছে। আর একটু হলে দর্শকের অবস্থা টাইট হয়ে যেত চালকের মতো। কিছু করার নাই, এটা পাহাড়ে করা উচিত, দর্শকের মাথার উপরে না। নেক্সট দেখা যাক। ও শিট, আরে একসাথে 10টা সাইকেল ধ্বংস হয়ে গেল, দেখলেন তো। গাড়ি আসতেছে, গাড়ির চাকা পুরো শূন্যে। গাড়ির অবশিষ্ট বলতে কিছু আছে কিনা আমার জানা নাই, যদি থাকে আপনারা কমেন্টসে জানাবেন। ও শিট, এটা কি হলো? সাইড থেকে কিভাবে ধাক্কা দিল দেখছেন? ট্রাফিক আইন মানতে হবে, ট্রাফিক আইন না মানলে এরকম দুর্ঘটনাই হবে। সাইকেল নিয়ে আসতেছে পাহাড়ের উপরে না, আরে ও পুরো উল্টায় গেছে, ওর নিজের ব্যালেন্স রাখতে পারেনি। রাত্রে ক্যামেরাম্যান হবে না সাইকেল চালাবে? ও অন্ধকারের ভিতরে গাছের ভিতরে মাইরে দিছে, কিছু করার নাই, এটাই বাস্তব। পরের ভিডিও। গাড়িও উল্টাইতে উল্টাইতে শেষ, মানুষও উল্টাইতে উল্টাইতে শেষ। সোজা রাস্তায় চালাবি সোজা হয়ে, ও পাহাড়ে উঠতে গেছে গাড়ি নিয়ে, কি সম্ভব? কি রে, ফিশিং ট্রলারটার একদম মাঝখানতে উঠে গেছে বোট। ও রে, কোনো কথা? ট্রাক রে হর্ন দিছে, থামতে বলতেছে, তাও গার্বেজটা উঠাই দিছে। এইভাবেই হয়, কপালে থাকলে এইভাবেই হবে। গাড়ি, ও রে, জাম ঠিকই, কিন্তু সেই হাইপ উঠাইছে, সেই পরিমাণ হাইপ উঠাইছে, কিন্তু গাড়ি ডিরেক্ট যাই উল্টায়, একদম উল্টায় পড়ছে। সোজা পড়লি ও সুপার হিরো, কিন্তু এখন জিরো। ও এই যে এই দুর্ঘটনাগুলো বেশিরভাগ হয় বৃষ্টির সময়। এই যে রাস্তা পুরো স্লিপ, ব্রেক ঠিকভাবে দিতে পারেনি, 2-3টা গাড়ি একভাবেই মাখায় গেছে। এই জন্য এই হয়, রিল্যাক্সে চালাতে হবে। পানির ভিতর বিলটার মাঝখানে একটা গর্ত ছিল, ওই পাশে ড্রাইভার খেয়াল করেনি, এই জন্য এই অবস্থা হয়েছে। এই পাশের জন বুদ্ধিমান, আস্তে চলে গেছে। ওভার স্পিড, এই ওভার স্পিডের জন্য লাখ লাখ মানুষ মারা যায়। এই যে ওভার স্পিডে চালায়, এই ব্রেক ঠিকভাবে ধরতে পারেনি, ডিরেক্ট খাম্বার সাথে মাখায় ফেলাইছে।
এবার কি ঠেলা বোঝো, নিজের জীবনও যাবে। ভিডিওর শেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা ড্রাইভিংটা খুবই সেফলি করবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, টাকার চেয়েও জীবনের মূল্য বেশি, এটুকু মনে রাখবেন।